ঈদের পর আবারও লাগামহীন নিত্যপণ্যের বাজার। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকার ওপরে, যে কারণে প্রয়োজনীয় বাজার করতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। সেঞ্চুরি পার করে কাঁচামরিচের কেজি ১৫০ ছুঁই, টমেটো গাজরের কেজি ১৫০ থেকে ১৬০ টাকা। মাছের বাজারেও নেই স্বস্তি। বরাবরের মতোই নিত্যপণ্যের বাজারে আগুন। ঈদ পরবর্তী সময়ে রাজধানীর বাজারগুলোতে দাম লাগাম ছাড়া। মধ্যবিত্তের নাগালের বাইরে সব সবজি বিক্রি হচ্ছে ৬০ থেকে শুরু করে ১০০ টাকার উপরে। কাঁচামরিচের কেজি ১৪০, টমেটো ১৫০ থেকে ১৬০, এমনকি গাজরের দাম ছুঁয়েছে ১৫০। দামের মধ্যে শুধু গাজরটার দাম বেশি। ভেন্ডি কেজি ৪০ টাকা ৫০ টাকা কেজি, পটল ৫০ টাকা ৬০ টাকা কেজি, সবই তো ৭০-৮০ টাকা কেজি, বেগুনি কেজি ৮০ টাকা কেজি। ঈদের আগে ১০০ নিচে কোনো সবজি বেশি নেই। সবজির দাম কমে না, এখন আছে। ওই যে পেঁপে এখন ৭০ টাকা যাচ্ছে। কোন জিনিসটার দাম কম আছে? গরিবের কোনো জিনিস কম আছে? সব জিনিসের দাম। কোরবানি ঈদ পরবর্তী সময়ে মাছের বাজারে ক্রেতাদের ভিড়, কিন্তু সেখানেও নাগাল ছাড়িয়েছে দাম। চাপিলা ৬০০, এই যে বাচ্চা মাছ ৮০০, মলা ৭০০। শিং মাছ এবং মাগুর মাছ কিনেছি আর কি ২ কেজি, প্রত্যেকটা ১ কেজি করে ৭০০ করে নিয়েছে প্রতি কেজি। মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে যাচ্ছে দিনে দিনে। বাজার নিত্য পণ্যের দাম তো একটা সহনীয় পর্যায়ে থাকা উচিত, কিন্তু সেটা এখন নাই। রুই কাতলের দাম কেজি প্রতি ৫০০ থেকে শুরু, শিং মাগুর ৬০০, আর ছোট মাছ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকা কেজিতে। এছাড়া চিংড়ির দামও বরাবরের মতোই আকাশ ছোঁয়া। গুলশা মাছের দাম হচ্ছে ৮০০ টাকা কেজি, আর ট্যাংরাও ৮০০, আর পাবদা মাছ ৪০০ টাকা কেজি, আর চিংড়ি মাছ হচ্ছে ১৭০০ টাকা কেজি। আমদানিটা কত কম, ঠিক আছে, এই কারণে কেজিতে ১-১৫০ টাকা বেশি। এদিকে প্রতি ডজন মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৫০ টাকায়। সোনালী মুরগি কেজি প্রতি ৩৬০, আর ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা।